তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন চ্যানেলে এবং এখানে ইউজিসি নেট সংক্রান্ত পেপার 1 এবং পেপার 2 সোশিওলজি প্রিপারেশন করানো হয়। ওকে, আমি তোমাদের টিচার প্রিয়াঙ্কা দাস এবং আমি পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ বর্ধমান থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আমাদের 4 তারিখ নাগাদ যে রেজাল্ট আমরা পেয়েছি তাতে আমরা সোশিওলজির ক্ষেত্রে কিন্তু ভীষণ হাই কাট অফ দেখতে পেয়েছি। এই হাই কাট অফটা ইনক্রিজ হওয়ার পেছনে কি কারণ রয়েছে, কেন কাট অফ এত বেশি গেল? অ্যাজ এ টিচার, আমি টিচার হিসেবে বলতে পারি যে আমি নিজে এক্সপেক্ট করিনি যে কাট অফ এত হাই যেতে পারে। তাহলে এই কাট অফ যে এত হাই যাচ্ছে এবং ভবিষ্যতে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, মেন্টালি নিজেদেরকে কত নাম্বারের জন্য টার্গেট রাখবে, এই সমস্ত কিছু নিয়েই এই ভিডিওটাতে আলোচনা করছি। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে প্রথমেই বলি, হাই কাট অফ হওয়ার প্রথমেই যে কারণটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট। আমাদের কাছে যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টের পরিমাণ এখন অনেক বেড়ে গেছে, প্লাস রিসোর্স, ইউটিউব ক্লাসেস এবং কোর্সেস, এগুলো অনেক বড় কারণ। এখন ভারতের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে যখন ইন্টারনেট পৌঁছে গেছে, যখন সমস্ত ধরনের স্টুডেন্টরা নিজেদের ট্যালেন্ট দেখানোর সুযোগ পাচ্ছে, যখন আমরা হার্ড ওয়ার্কিং যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে সুযোগ পেত না তারা যখন পড়ার সুযোগ পাচ্ছে, তখন কাট অফ হাই যেতে বাধ্য। এই জায়গাটাতে তোমাদেরকে এটা মানতে হবে যে হার্ড ওয়ার্কিংয়ের আগে কোনো কিছু নেই। তোমার কাছে প্রচুর কন্টেন্ট থাকতে পারে, তোমার কাছে প্রচুর রিসোর্স থাকতে পারে, কিন্তু যদি তুমি হার্ড ওয়ার্ক না করো, তুমি টাইম মতো পড়া না কমপ্লিট করো, তুমি সিলেবাস কমপ্লিট না করো, তাহলে কিন্তু এই 2026-এ এসে কোনোভাবেই নেট জেআরএফ ক্র্যাক করা সম্ভব নয়। এটা মাথায় তোমাদেরকে ভীষণভাবে রাখতে হবে যে এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেখানে প্রপার গাইডেন্স কিন্তু ভীষণভাবে দরকারি, তার সাথে প্রপার ম্যাটেরিয়াল, প্লাস তোমাদের নির্দিষ্ট ক্লাসের টাইম, প্লাস রিভিশন, প্লাস পিওয়াইকিউ, এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এগুলো ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই নেট জেআরএফ কিন্তু ক্র্যাক করতে পারবে না। কাজেই আজকের দিনে টিচার হিসেবে তোমাদেরকে একটাই কথা বলবো, যারা জুন 2026-এর প্রিপারেশন নিচ্ছ, যারা মনে করছো সিরিয়াসলি প্রিপারেশন নেবে, তারা কিন্তু কোনোভাবে সময় নষ্ট না করে এখন থেকে পেপার 1 এবং পেপার 2 এর প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের কাছে ভীষণ লিমিটেড টাইম রয়েছে, 4 মাস। এবং এটাও মনে রেখো যে এখন কিন্তু টাইম টু টাইম তোমাদের এক্সাম কন্ডাক্ট করানো হবে এবং তোমাদেরকে জেআরএফ এর জন্য কিন্তু কাট অফ মার্কস আর 220 নয়, 220 থেকে সেই কাট অফ মার্কস তোমাদেরকে অ্যাটলিস্ট 236 ধরতে হবে। নেটের জন্য তোমাদেরকে কাট অফ মার্কস ধরতে হবে 220। ক্লিয়ার? আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমাদের বেশি সময় নেব না আমি। কাজেই তোমরা নিজেদের প্রিপারেশন শুরু করো আজকে থেকে। সমস্ত ম্যাটেরিয়াল যেগুলো তোমরা অলরেডি ইউজ করেছো, যেগুলো মনে হচ্ছে যে তোমাদেরকে রিভাইজ করতে হবে, সেগুলো আলাদা করো। নতুন যে টপিকগুলো তোমাদেরকে কভার করতে হবে তার আজকে একটি লিস্ট করে ফেলো এবং যে সমস্ত বইগুলো তোমরা ফলো করবে সেই লিস্টগুলো আজকে যেন রেডি হয়ে যায়। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।